প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। অসম্ভব মজাদার এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে ডিমের পুর তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে ডিমগুলো ফ্রাই করা যাবে না। অবশ্যই চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ডিম ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার ডিমের পুর কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এই ডিমের পুর চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি ময়দার ডো তৈরি করে নিব, ওই জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে পৌনে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। তো আমার এখানে 9 পিসের মতো ডো হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ ময়দার ডাস্ট নিয়ে এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে জায়গা করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ডোটাকে নিয়ে এইভাবে চারপাশে জায়গা করে নিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে সিল করে নিচ্ছি। তো এই পর্যায়ে সিল করে নেওয়া হয়েছে। এরপর হাত দিয়ে এইভাবে প্রেস করে আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এইভাবে হাত দিয়ে এই নাস্তার শেপগুলোকে আপনারা তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে আমি 3টি নাস্তার শেপ দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর সেই সাথে কিন্তু তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন।
তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।